বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, একটা সময় ছিল যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসতে, যাকে ছাড়া পৃথিবীটাই ফাঁকা মনে হতো, যে ছিল তোমার প্রতিটি দোয়ার প্রথম নাম। সে আজ তোমার পাশে নেই। আজ রাতে হয়তো তুমি আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদেছ, হয়তো বলেছ, হে আল্লাহ, আমার সাথে কেন এমনটা করলে? তুমি ভেবেছ সে আর কখনো ফিরবে না, তুমি ভেবেছ সব শেষ হয়ে গেছে। কিন্তু যদি আমি তোমাকে বলি, প্রতিটি বিচ্ছেদই শেষ নয়, প্রতিটি বিদায় স্থায়ী নয়। আল্লাহ যখন কোনো মানুষকে আলাদা করেন, তখন সেটার ভেতরে থাকে এক গভীর রহস্য, একটা শিক্ষা, একটুখানি পরীক্ষা আর একটা অলৌকিক পরিকল্পনা। হয়তো আজ সেই তোমার কাছে নেই, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি কখনো ফেলে রাখেন না। তুমি যাকে হারিয়েছ সে হয়তো নতুন মানুষ নয়, কিন্তু নতুন আলোর মতো নতুন নিয়তির পথে আবার তোমার জীবনেই ফিরে আসবে। এখন তুমি শুধু শোনো, আজকের এই ভিডিওর প্রতিটি শব্দ তোমার চোখের জল মুছে দিয়ে তোমার হৃদয়ের গভীর কষ্টে আসার আলো জ্বালিয়ে দিবে। প্রিয় দর্শক, তুমি জানো আল্লাহ কখনো তোমাকে কষ্ট দেন না শুধু তোমাকে কাঁদানোর জন্য। তিনি দেন যেন তুমি বুঝতে পারো তোমার হৃদয়ের ভেতরে যে মানুষটা জায়গা নিয়েছিল সেই সত্যিই তোমার জন্য লেখা ছিল কিনা। অনেক সময় আমরা ভালোবাসি, আমরা ভেবেও ফেলি এই মানুষটাই আমার নিয়তি। আমরা স্বপ্ন দেখি, দোয়া করি, আর আল্লাহ চুপচাপ তাকিয়ে থাকেন। তিনি কিছু বলেন না, কারণ তিনি জানেন সময় সব উত্তর দিবে। প্রিয় দর্শক, তুমি কি খেয়াল করেছ, যখন সেই মানুষটা তোমার জীবনে আসে তুমি আল্লাহকে ভুলে যাও না, কিন্তু ধীরে ধীরে তোমার দোয়া বদলে যায়। তুমি তখন আল্লাহকে চাইতেই ভুলে যাও, তুমি শুধু মানুষটাকেই চাও। আর তখন আল্লাহ তোমাকে শেখান, তুমি যদি কাউকে আমার চেয়ে বেশি ভালোবাসো, আমি তোমাকে সেটা থেকে আলাদা করে দিব, যতক্ষণ না তুমি আমাকে ভালোবাসা শিখো। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তুমি কোনো কিছুকে অপছন্দ করেছ, অথচ তাতেই তোমার জন্য কল্যাণ রয়েছে। প্রিয় দর্শক, এই আয়াতের ভেতরে আছে এক গভীর রহস্য। তুমি যে মানুষটাকে হারিয়েছ, তুমি ভাবছ সে চলে গেছে চিরতরে, কিন্তু আল্লাহ বলছেন তোমার জীবনে এই হারানোই কল্যাণ আছে। হয়তো এখন তুমি ভেঙে পড়েছ, রাতের পর রাত ঘুমাও না, তার নাম শুনলেই বুকটা কেঁপে ওঠে, কিন্তু বিশ্বাস করো আল্লাহ তোমার এই কষ্টকে দেখছেন। তিনি তোমার প্রতিটি অশ্রু শুনে রাখছেন, কারণ একদিন ঠিক সেই চোখে তিনি আনন্দের জল বইয়ে দিবেন যাকে তুমি হারিয়েছ। সে যদি তোমার নিয়তিতে লেখা থাকে, আল্লাহ হাজারো বাধার পরও তাকে ফিরিয়ে আনবেন। কিন্তু যদি সে তোমার জন্য না হয়, তাহলে আল্লাহ এমন কাউকে পাঠাবেন যার হাত তোমার বুকের ক্ষত সরিয়ে দিবে। আর তখন তুমি বুঝবে, আলহামদুলিল্লাহ, যাকে হারিয়েছি সে আসলে ক্ষতি ছিল না, সে ছিল আমার পরীক্ষার নাম। প্রিয় দর্শক, তুমি আজ ভেবে দেখো, তুমি কাঁদছ একটা হারানো মানুষ নিয়ে, কিন্তু তুমি জানো না আল্লাহ হয়তো এখনো সেই মানুষটার হৃদয়ে বদলে দিচ্ছেন, কারণ আল্লাহর জন্য অসম্ভব কিছুই নেই। তুমি শুধু অপেক্ষা করো সেই সঠিক সময়ের, যেদিন তোমার এই হারানো ভালোবাসা তোমার দরজায় ফিরে আসবে, আর তোমার চোখের জল নয়, সেজদার মাটি জিতবে কৃতজ্ঞতায়। প্রিয় দর্শক, একটা সময় আসে যখন মনে হয় সব শেষ, যাকে ছাড়া বাঁচার কথা কল্পনাও করা যায় না। সেই মানুষটাই হঠাৎ চলে যায়, কোনো ব্যাখ্যা ছাড়া, কোনো বিদায় ছাড়া। তুমি তখন ভেঙে পড়ো, নিজেকে দোষ দাও, দুনিয়াকে দোষ দাও, এমনকি আল্লাহকেও প্রশ্ন করো, হে আল্লাহ, আমি তো ভালোবাসতাম, আমি তো দোয়া করতাম, তাহলে কেন এমনটা হলো? তুমি আমার সাথে এমনটা করলে, কেন আমার সাথে এমনটা হয়? প্রিয় দর্শক, কিন্তু কি জানো, আল্লাহর নাম মানে প্রত্যাখ্যান নয়, ওটা অনেক সময় অপেক্ষা করো। এই বার্তা, আল্লাহর এক নাম আল হাকিম, অর্থাৎ সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়। তুমি যাকে এখন হারিয়েছ, হয়তো আল্লাহ তাকে দূরে রেখেছেন তোমার ভালো ভবিষ্যতের জন্য।
হয়তো আজ সেই মানুষটা তোমার যোগ্য ছিল না, কিন্তু আল্লাহ তাকে গড়ে তুলেছেন, তাকে পরিপূর্ণ করেছেন, যেন একদিন সে ফিরলে তোমাদের সম্পর্ক আর ভাঙে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুরআনুল কারীমের সূরা বাকারায় 155-তে বলেন, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন সম্পদের গতি, প্রাণহানি ও ফল ফসলের অভাবে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। প্রিয় দর্শক, এই পরীক্ষার ভেতরে তোমার হারানো মানুষও থাকতে পারে। তুমি ভাবছ এটা ভালোবাসার গল্পের শেষ, কিন্তু আল্লাহর জন্য এটা কেবল একটা অধ্যায়। তুমি এখন যে কষ্টে আছো, এই কষ্টই তোমাকে শেখাচ্ছে ধৈর্য, তাওয়াক্কুল আর সত্যিকারের ভালোবাসা, যেটা মানুষ নয়, আল্লাহর দিকে ফেরে। তুমি জানো, যখন তুমি রাতের গভীরে বসে কাঁদো, চুপচাপ বলো, হে আল্লাহ, ওর জন্য আমি দোয়া করি, সেই দোয়া বাতাসে হারিয়ে যায় না। প্রতিটি শব্দই উঠছে আসমানের দরজায়, আর ফেরেশতারা সেই দোয়া লিখে রাখছে। তোমার সেই অশ্রু, তোমার সেই নিঃশব্দ আরতি, সেই সব কিছুই আল্লাহর কাছে গুনাহ মাফের কারণ হয়। হয়তো আজ তুমি মনে করছো, আমার জীবনে আর ওর মতো কাউকে পাবো না, কিন্তু মনে রেখো, আল্লাহ যখন কিছু নিয়ে নেন, তিনি সব সময় কিছু ফিরিয়ে দেন, ভালো কিছু, অধিক স্থায়ী কিছু। হয়তো সেই মানুষটাই ফিরে আসবে, কিন্তু এবার সে বদলে যাবে, আর একটু ধর্মভীরু হবে, আরো একটু পরিণত হবে, আর তোমার জন্য সত্যিকার নিয়তিতে ফিরে আসবে। অথবা আল্লাহ তাকে স্থায়ীভাবে ধরে রাখবেন, যেন তুমি এমন কাউকে পাও যে তোমাকে হারাম পথে নয়, হালাল পথে ভালোবাসবে। প্রিয় দর্শক, একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো কোনো দরজা বন্ধ করেন না যতক্ষণ না তিনি তোমার জন্য অন্য একটা দরজা খুলে দেন, যেটা হয়তো তুমি এখন দেখতে পাচ্ছ না। আজ তুমি শুধু তাকিয়ে দেখো আকাশের দিকে, যেখানে হয়তো সেই মানুষটাও তাকিয়ে আছে, একই দোয়া করছে, একই কষ্টে কাটছে, আর আল্লাহ দুজনের দোয়া শুনছেন একই সাথে। তুমি জানো না, হয়তো আল্লাহ ঠিক এই মুহূর্তে তোমাদের নিয়তির পৃষ্ঠা নতুন করে লিখছেন, আর হয়তো খুব শীঘ্রই তুমি যাকে হারিয়েছ সে আবার ফিরে আসবে, কিন্তু এবার আল্লাহর ইচ্ছায়, মানুষের কারণে নয়। প্রিয় দর্শক, একটা কথা সব সময় মনে রাখো, আল্লাহ তোমাকে কখনো এমন কিছু থেকে দূরে রাখেন না যদি না সেটার ভেতরে তোমার জন্য ক্ষতি থাকে। তুমি ভাবছো তুমি তাকে হারিয়েছ, কিন্তু যদি সত্যি সেই মানুষটা তোমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাকে তোমার জীবনে ফেরত আনবেন এমনভাবে যেভাবে মরুভূমিতে শুকনো মাটি বৃষ্টিতে আবার জীবিত হয়ে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোম আয়াত নাম্বার 19-এ বলেন, আর তিনিই সেই জন যিনি মৃতভূমিকে জীবিত করেন। যেভাবে শুকনো মাটিতে নতুন জীবন আসে, তেমনি মরা সম্পর্কও আল্লাহর আদেশে আবার জীবিত হয়ে উঠতে পারে, কিন্তু এর জন্য দরকার 3টি জিনিস: ধৈর্য, দোয়া আর আত্মাশুদ্ধি। প্রথমত ধৈর্য। যখন তুমি হারিয়ে ফেলো কাউকে, তখন সাথে সাথে দোয়া করো না যেন সে এখনোই ফিরে আসে, বরং বলো, হে আল্লাহ, যদি সে আমার নিয়তিতে থাকে তাহলে তাকে ফিরিয়ে আনো সঠিক সময়ের মধ্যে, আর যদি না থাকে তাহলে আমাকে তার অনুপস্থিতিতেও শান্তি দাও। এই দোয়ার ভেতরে আছে পরিপূর্ণ আত্মসমর্পণ, যেটা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। দ্বিতীয়ত দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। তুমি জানো, কখনো একটা দোয়া বদলে দেয় পুরো নিয়তি। তুমি জানো না, হয়তো তোমার কেঁদে করা সেই একটি দোয়া আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়ে গেছে, সে এখনো তার প্রভাব পৃথিবীতে নামেনি। হয়তো তুমি এক রাত কান্না করে বলেছিলে, হে আল্লাহ, যদি সে আমার জন্য হয় তাহলে ওর মন নরম করে দিও। সেই দোয়া হয়তো আজও বাতাসে ভাসছে, আর একদিন হঠাৎ করেই ওর মন বদলে যাবে, আর তুমি অবাক হয়ে বলবে, এটা তো আমি আল্লাহকে একদিন কেঁদে চেয়েছিলাম। তৃতীয়ত আত্মাশুদ্ধি। অনেক সময় আল্লাহ কাউকে তোমার জীবন থেকে সরিয়ে নেন যেন তুমি নিজের ভুলটা বুঝতে পারো। হয়তো তোমার ভালোবাসায় ছিল অহংকার, ছিল অবহেলা, ছিল এমন কিছু যা আল্লাহ পছন্দ করেননি। তাই আল্লাহ সেই মানুষটাকে সরিয়ে দিলেন যেন তুমি নিজেকে ঠিক করতে পারো। যখন তুমি বদলে যাবে, যখন তুমি আবার নামাজে ফিরে আসবে, যখন তোমার দোয়ার ভেতরে থাকবে বিনয়, তখন আল্লাহ তোমাকে ফিরিয়ে দিবেন যা
তোমার জন্য লেখা ছিল। কারণ আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। কারণ আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। প্রিয় দর্শক, তুমি যখন বদলাবে তোমার নিয়তিও বদলে যাবে। তুমি তখন বুঝবে তোমার হারানো মানুষটা শুধু একজন মানুষ ছিল না, সে ছিল তোমার ঈমানের পরীক্ষা। আর তুমি সেই পরীক্ষায় ধৈর্য ধরেছ। তুমি কেঁদেছ কিন্তু অভিযোগ করনি। তুমি হারিয়েছ কিন্তু হার মানোনি। এই কারণেই আল্লাহ তোমার জন্য কিছু প্রস্তুত করেছেন যা তুমি এখনো কল্পনাও করতে পারো না। প্রিয় দর্শক, তুমি যাকে হারিয়েছ সে যদি সত্যিই তোমার জন্য হয় তাহলে সে ফিরে আসবেই, কিন্তু এবার আগের মতো নয়। সে আসবে শান্ত হয়ে, বুঝে, পরিণত হয়ে, এবং এইবার সম্পর্কটা হবে আল্লাহর নামে, নফসের নয়। আর যদি সে না ফিরে তাহলে আল্লাহ তোমাকে এমন কাউকে দিবেন যে তোমার দোয়ার উত্তর হয়ে আসবে, যে তোমার চোখের জল মুছে দিবে আর বলবে, তুমি যা হারিয়েছিলে সেটা আসলে ছিল আল্লাহর রহমতের শুরু। তুমি শুধু আল্লাহকে ভয় করো। হে আল্লাহ, আমি অপেক্ষা করছি তোমার সিদ্ধান্তের জন্য। এটাই হবে তোমার শক্তি, তোমার সান্ত্বনা, তোমার ভালোবাসা। প্রিয় ভাই ও বোন, তুমি জানো কখনো আল্লাহ সেই হারানো মানুষটাকে তোমার জীবনে ফিরিয়ে দেন যখন তোমার ভালোবাসা সত্য হয়ে যায়, যখন তুমি মানুষটাকে নয় আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসা শুরু করো যখন তুমি বলো, হে আল্লাহ, আমি ওকে চাই কারণ তুমি যদি চাও। যখন আল্লাহর রহমতের দরজা খুলে যায়, আল্লাহ বলেন, যদি তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তবে বলো, তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার উপর ভরসা রাখি। সূরা তাওবা আয়াত নাম্বার 129। তুমি যখন সত্যিকারের ভরসা রাখো, তুমি যখন কান্নার বদলে সাজদায় হাসো, তুমি যখন কেন প্রশ্ন না করে আলহামদুলিল্লাহ বলো, তখন আল্লাহর কুদরতি লেখা বদলে যেতে শুরু করে। একদিন হঠাৎ করেই যার চলে যাওয়া তোমাকে শূন্য করে দিয়েছিল সেই মানুষটাই হয়তো আবার তোমার জীবনে ফিরে আসবে। একটা ছোট্ট মেসেজ, একটা ক্ষমা চাওয়া, একটা অজুহাত, আর তুমি তখন বুঝবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ছিল আল্লাহর পরিকল্পনা। হয়তো তুমি তখন বলবে, আল্লাহ, তুমি শুনেছিলে আমার কান্না, তাই না? আর আল্লাহ যেন হাসবেন আসমানের উপর থেকে, হ্যাঁ, আমি শুনেছিলাম, আমি একটাও অশ্রু বৃথা যেতে দিইনি। তুমি যাকে হারিয়েছ সে যদি সত্যিই তোমার জন্য হয় তাহলে তুমি পালিয়ে গেলেও সেই তোমার জীবনে ফিরে আসবে। কারণ মানুষ নয়, নিয়তিই ফিরে আল্লাহর আদেশে। কিন্তু মনে রেখো, এই ফিরে আসা আগের মতো হবে না। এবার থাকবে ঈমান, থাকবে লজ্জা, থাকবে হালাল ভালোবাসা। তুমি দেখবে সে যেদিন ফিরবে তোমার মন আর পুরনো কোপ ভরা থাকবে না, তোমার বুক শান্ত থাকবে, তোমার জিহ্বাহ বলবে আলহামদুলিল্লাহ। কারণ তুমি জানবে তুমি এই ভালোবাসা হারিয়ে আল্লাহকে পেয়েছিলে, আর আল্লাহই ফিরিয়ে দিলেন সেটাকে পরিশুদ্ধ রূপে। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। প্রিয় দর্শক, তুমি শুধু ভরসা রাখো, তুমি শুধু নিজের দোয়া থামিও না, কারণ দোয়া হচ্ছে সেই সেতু যেটা হারানো হৃদয়কে আবার মিলিয়ে দিতে পারে। আর যদি আল্লাহ তাকে ফিরিয়ে না দেন তাহলে বিশ্বাস করো তিনি তোমার জন্য এমন কাউকে প্রস্তুত করছেন যে তোমার কান্নার কারণ হবে না, বরং তোমার শান্তির দোয়ার উত্তর হবে, যে তোমার হাত ধরে বলবে, চলো এবার আমরা একসাথে নামাজে দাঁড়াই। প্রিয় দর্শক, শেষে আমি শুধু একটা কথাই বলতে চাই, তুমি যাকে হারিয়েছ সে আসলে তোমার জীবন থেকে যায়নি, সে কেবল তোমার তাকদীরের এই পৃষ্ঠাই অপেক্ষা করছে। যেদিন সময় হবে আল্লাহ সেই পৃষ্ঠা উল্টাবেন, আর তুমি দেখবে তুমি যাকে হারিয়েছিলে সে আবার তোমার জীবনেই ফিরে এসেছে। কিন্তু এবার তোমরা দুজনেই বদলে গেছো, তুমি হয়েছে ধৈর্যশীল, সে হয়েছে পরিণত, আর দুজনের মাঝে থাকবে শুধু এক নাম, আল্লাহ। প্রিয় দর্শক, তুমি আজ যা হারিয়েছ হয়তো সেটাই তোমার আগামী সুখের শুরু। আল্লাহর উপর ভরসা রাখো, যাকে তিনি তোমার জন্য লিখে রেখেছেন সে একদিন অবশ্যই ফিরে আসবে। প্রিয় ভাই ও বোন, আজকের এই ভিডিও যদি তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তোমার হৃদয়কে স্পর্শ করে,
তাহলে এই ভিডিওটি তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো। যে চলে গেছে তাকেও হয়তো শেয়ার করতে পারো। কে বলতে পারে এই ভিডিও দেখে হয়তো সে আবার ফিরে আসবে। আর বিভিন্ন ইসলামিক পেজও এই ভিডিওটি শেয়ার করো, যাতে সবাই বুঝতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।